আজকের গল্পটা ঠিক এইখান থেকে শুরু হয়েছিল। সকাল সকাল ঘুম থেকে উঠে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বন্ধুদেরকে সঙ্গে করে বেরিয়ে পড়লাম রাজশাহী রেল স্টেশনের পথে। সকালবেলার মিষ্টি হাওয়া সাথে মেঘলা ওয়েদার উপভোগ করতে করতে যাচ্ছিলাম স্টেশনের দিকে। আমরা এখন স্টেশনে গিয়ে ঢাকার ট্রেন ধরবো, আর সবার মুখে যেন উত্তেজনার হাসি, কারণ আজকের গন্তব্য শুধু ঢাকা নয়, মূলত আমরা যাচ্ছি সিলেট ভ্রমণে। স্টেশনে এসে রিক্সা মামার ভাড়া দিয়ে আমরা ওয়েট করতেছিলাম ট্রেন কখন আসবে। আমরা স্টেশনে বসে কিছুক্ষণ ওয়েট করতেই আমাদের ট্রেন চলে আসলো। ট্রেনের সিটি বাজতেই আমরা সবাই চেপে বসলাম ঢাকার পথে, কারণ আমরা আজকে সিলেট যাব ঢাকা হয়ে, যার কারণে ফার্স্টে আমাদেরকে ঢাকা যেতে হবে। ট্রেনের জানালা দিয়ে হাওয়ার ঝাপটা আর গ্রামের দৃশ্য যেন আগাম ভ্রমণের স্বাদ দিচ্ছিল। ট্রেনে উঠে লম্বা একটা ঘুম দিয়ে কখন যে পথ শেষ হয়ে গেল টেরই পেলাম। দুপুরের দিকে ঢাকায় পৌঁছালাম আর আমরা নামলাম রাজশাহী বিমানবন্দর রেল স্টেশনে। যেহেতু আমাদের সিলেট যাওয়ার বাস রাতের বেলায়, যার কারণে আমরা সবাই মিলে এখন আমার বাসায় গিয়ে রেস্ট নিব। স্টেশনে নেমে এখান থেকে একটা উবার কল করে আমরা এখন যাচ্ছি আমার বাসায় এসে সবাই ফ্রেশ হয়ে আমরা সবাই লাঞ্চ করে নিলাম। দিনের বাকিটা সময় কাটলো আড্ডা, গল্প আর একটু রেস্ট করে, কারণ সামনে আছে লম্বা রাতের বাস যাত্রা। রাত 9টার দিকে আমরা প্রস্তুত হলাম আর বেরিয়ে পড়লাম কল্যাণপুর বাস স্ট্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে। নিচ থেকে একটা উবার কল করে আমরা এখন চলে যাচ্ছিলাম কল্যাণপুর বাস স্ট্যান্ডে। আমরা হাতে সময় নিয়ে বের হয়েছিলাম, কখন না ঢাকার রাস্তা বলে কথা জ্যামে পড়ে যায়। কাউন্টারে বাস আসতে অনেক লেট ছিল। আমরা এখানে ওয়েট করতেছিলাম বেশ অনেকক্ষণ ধরে। সব শেষ করে আমরা উঠে পড়লাম এবার সিলেট যাওয়ার উদ্দেশ্যে। সিলেট থেকে কোথায় গিয়েছিলাম সেটা আর এখন বলছি না, আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। বাসে উঠে জার্নি করতে করতে আমাদের মাঝপথে এক জায়গায় স্টপেজ দিয়েছিল। এইটা হলো ব্রাহ্মণবাড়িয়ার উজানভাটা হোটেল। এইখান থেকে আমরা হালকা পাতলা নাস্তা করে নিলাম। এরপর একটা লম্বা ঘুম দিয়ে সকালবেলা চোখ খুলতেই সবার প্রথমে যেটা চোখে পড়লো সেটা হলো সিলেটের চা বাগান। চারিদিকে এত পরিমাণে সবুজে ঘেরা, মনে হচ্ছে কোন একটা সবুজের রাজ্যে চলে এসেছি। বাস থেকে নেমে আমরা ফার্স্টে চলে আসলাম সকালের নাস্তা করতে। একটা মিষ্টান্ন ভান্ডারে ঢুকেই সকালের নাস্তাটা এখান থেকে সেরে ফেললাম। আমাদের সকালের নাস্তায় ছিল তেল ছাড়া পরোটা, সাথে ছিল ডাল সবজি মিক্স। এই হোটেলের খাবারের স্বাদ কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে, বিশেষ করে এখানকার ডাল সবজির স্বাদই অন্যরকম। আচ্ছা, আমাকে একটা জিনিস জানাবেন, সেটা হচ্ছে সিলেটের মানুষরা কি তরকারির মধ্যে চা পাতা খায়? এরপরে দুধ চার পরোটার সাথে সকালের নাস্তাটাও সেরে ফেললাম। এরপর আমরা এখান থেকে অটো ভাড়া করতেছিলাম আমাদের রিসোর্টে যাওয়ার জন্য, কিন্তু অটো সিএনজি আলারা যে এত ভালো আমাদের থেকে 3 গুণ ভাড়া বেশি চাচ্ছিল। তো যাই হোক, একটা অটো ভাড়া করে আমরা চলে যাচ্ছিলাম এখন আমাদের রিসোর্টে। আর যেতে যেতে তো চা বাগানের কোনো শেষ নাই, চারিদিকে যেদিকে তাকাই না কেন সেদিকেই শুধু চা বাগান। তো ফাইনালি আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে। এন্ড নেক্সট আরো সুন্দর সুন্দর ভিডিও আসতেছে, টাঙ্গুয়ার হাওরের ভিডিও আসতেছে। আশা করি সবাই ভিডিওগুলো এনজয় করবেন। তো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।